নমস্কার বন্ধুরা, সুন্দরবনের সুন্দর ব্লগ অ্যান্ড কুকিংয়ে আবারও সবাইকে স্বাগত জানিয়ে আবারও আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। আজকে মামার বাড়িতে আছি, বড় মামার বাড়ি। তো চলে আমার বড় মামার বাড়িটা দেখে উনি বাবা স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে। প্রচুর বর্ষা, নিম্নচাপ হয়েছে না বাবা। এইটা আমার মেজো দাদুদের বাড়ি। এটা কিন্তু আমার মেজো দাদুদের বাড়ি। পেয়ারা হয়েছে দেখো। এটা আমার মেজো দাদুদের বাড়ি। দেখেছো নারকেল গাছ। এই বাঁশ ঝাড়টা না, যখন আমি ছোট ছিলাম, পুকুর, এই যে বাঁশ ঝাড়টা দেখতে পাচ্ছ বন্ধুরা, যখন আমি ছোট ছিলাম এই বাঁশ ঝাড় প্রচুর ছিল। আর এখানে তো পুকুরটা ছিল না, নতুন হয়েছে। ধরো আমার এই 30 বছর বয়স, এবার 30 বছরে তো সব কিছু পাল্টে যাওয়ারই কথা। তো বাঁশ ঝাড়টা রয়েছে। এবার বড় মামাদের বাড়ি আছে কিন্তু। পঁচিশ বিঘে জায়গা। তো তোমাদেরকে একটু পরেই দেখাবো। আমার দাদুর 25 বিঘের মাথায় তো যেতে পারবো না, এই মাথা থেকে ও মাথা। তো বনবিবি থানটা এই যে মায়ের থান, এই যে এইখানে মায়ের পুজো হয়। এটা বড় মামাদের পুকুর। পেঁপে গাছে পেঁপে হয়েছে, দাও কত ছোট্ট একটা পেঁপে গাছে পেঁপে হয়েছে। এটা রান্নাঘর। মুরগি ঘরটা ভেঙেই গেছে। আগে মুরগি পুষতো বড় মামি, এখন নেই, সেই কারণে ভেঙে গেছে। এই দেখো, এইখান দিয়ে পুরো 25 বিঘে জায়গা দেখা যাবে না, তো পরে দেখাচ্ছি। যখন আমি ছোট ছিলাম না, এইসব পরিবেশ কতটা চেঞ্জ। ওই যে বাড়িগুলো ছিল না, এখন সব তৈরি হচ্ছে। এই দেখো শশা গাছ, চিচিঙ্গে গাছ। এইগুলো হচ্ছে বাংলাদেশি কচু, এক কথায় কালো কচু, যেটা দিয়ে আমি মাংস রান্না করেছি কালকে। তুমি সকাল সকাল বাপের বাড়ি চলে এলে, তোমার বড় ভাইয়ের বাড়ি, তোমার গল্পটা কি? তুমি তো আমার ডেকে এলে না। না না, সে তুমি খাও, তুমি তো আমাকে ডেকে এলে না যে তুমি আসছো। তুমি তো ফোন করলে কখন, আমি তোমার এই রাস্তায় তখন। তোমার বাবার আরো ছাতা আছে, তোমার বাবার কি একটাই ছাতা? একা একাই খাওয়া শুরু করে দিয়েছে।